হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। অজয় দেবগন অভিনীত বনি কাপুর প্রযোজিত ময়দান মুভির ট্রেলার ড্রপ করা হয়েছে। সঈদ আব্দুল রহিমের লাইফ নিয়ে বানানো এই মুভি। সঈদ আব্দুল রহিম, যিনি 1950 থেকে 1962 অবধি ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ ছিলেন, তাকে আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়ান ফুটবলও বলা হতো, কারণ যতদিন তিনি কোচ ছিলেন সেই সময়টা ছিল ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ। তার সময় ইন্ডিয়ান ফুটবল টিম বিশ্বের দরবারে এমন উচ্চতায় পৌঁছেছিল যে তাদের এশিয়ার ব্রাজিলও বলা হতো। এবার যদি আসি ট্রেলারের কথায়, তো সঈদ আব্দুল রহিমের চরিত্রে অজয় দেবগনকে খুব সুন্দর মানিয়েছে। অজয় দেবগন একজন অত্যন্ত পোক্ত অভিনেতা, তাই এরকম ধরনের চরিত্র যে তিনি খুব সাবলীলভাবেই উতরে দেবেন এতে কোনো সন্দেহই নেই। বিশেষ করে একটা সিন যেখানে অজয় দেবগন বলবে যে যদি টিম হেরে যায় তাহলে আমি কোনোদিনও কোনো টিমের কোচ হব না। এই ডায়লগটায় অজয় দেবগনের ফেশিয়াল এক্সপ্রেশন, তার ভয়েস দুর্দান্ত। এই মুভিতে সিনেমাটোগ্রাফি আর ক্যামেরার কাজ অপূর্ব লাগছে। মিউজিক ডিরেক্টর হিসেবে রয়েছেন এআর রহমান। সো বোঝাই যাচ্ছে যে গানের দিক দিয়ে স্পেশাল কিছু ট্রিটমেন্ট এই মুভিটা পেতে চলেছে। বলিউডের কাছে এখন হাতে গোনা 3টে কাঠামো রয়েছে এবং এই 3টে কাঠামোর উপর ভিত্তি করেই তারা একের পর এক মুভি বানিয়ে যাচ্ছেন। 1 রিমেক মুভি, 2 ইন্ডিয়া পাকিস্তানের লড়াই নিয়ে মুভি ও 3 স্পোর্টস ড্রামা। যে বলিউডের নিজেদের কাছেই কনসেপ্টের এত অভাব, তারাই আবার বাংলা এসে নাকি বলেন যে বাংলা সিনেমা নাকি ঘাটিয়া। যারা এই কথাগুলো বলেন তাদের একবার সময় করে লক্ষ্মী ছেলে, বল্লভপুরের রূপকথা, মন্দার বা হালফিলের পাড়িয়া দেখে যাওয়া উচিত। তাহলে তারা বুঝবেন যে যৎসামান্য বাজেটে বাংলা যা পারে বলিউড কিন্তু তাও পারে না। শুধু তাই নয়, 200 কোটি বা 500 কোটি দিয়েও বলিউড মাঝে মাঝেই কিন্তু অত্যন্ত ঘাটিয়া সিনেমা দর্শকদের পরিবেশন করেন। যাই হোক, যদি ময়দানের ট্রেলারের কথায় আবার ফিরে আসি, তো এই ট্রেলারটা আমার খারাপ তো লাগেইনি, বরং বেশ ভালো লেগেছে। আপনারা যারা ট্রেলারটা দেখেছেন তাদের কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।